ফোল্ডার তৈরি করে নিই যেখানে আমাদের প্রজেক্ট রিলেটেড কোডগুলো আমরা রাখবো। আপনারা চাইলে ডিরেক্টলি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিতে পারেন বা যে কোনো জায়গায় ফোল্ডার তৈরি করতে পারেন। আমি যে কাজটা করব, আমি আমার টার্মিনাল ব্যবহার করব, অর্থাৎ কমান্ড লাইন ব্যবহার করে একটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। প্রথমে আমি ডেস্কটপে মুভ করতে যাচ্ছি এবং ডেস্কটপে আমি একটি ফোল্ডার তৈরি করতে যাচ্ছি। সেই ফোল্ডারের নাম দিয়ে দিচ্ছি ই-কমার্স। সো ই-কমার্স অ্যান্ড দেন প্রজেক্ট দিয়ে দিচ্ছি, দ্যাটস অল। এবার যে কাজটা করব, আমি এই ই-কমার্স প্রজেক্টে মুভ করব। দেখতে পাচ্ছেন অলরেডি আমি ই-কমার্স প্রজেক্টের মধ্যে চলে এসেছি এবং এটা আমি ভিএস কোডের সাহায্যে ওপেন করব। তো এখানে আমাদের ভিএস কোড ওপেন করা হয়ে গেছে। এবার যে কাজটা করছি আমি এটা ক্লোজ করে দিচ্ছি এবং এইখানে আমরা কোডিং শুরু করে দেব। তো প্রথমেই আমাদের প্রজেক্টের বেসিক যে সেটআপগুলো রয়েছে সেগুলো আমরা করে নিচ্ছি অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। তবে তার আগে অবশ্যই আমার গুগল ক্রোম লাগবে, সো আমি গুগল ক্রোম ওপেন করে নিচ্ছি। তো এবার যে কাজটা আমার করতে হবে, আমি এখান থেকে একটি index.html ফাইল তৈরি করে নিচ্ছি এবং এই ফাইলে বেসিক যে স্ট্রাকচার নিশ্চয়ই আপনাদের জানা আছে সেটা আমরা এখানে তৈরি করে নিলাম। এবং এখান থেকে আমি টাইটেলটা চেঞ্জ করে বলে দিতে পারি ই-কমার্স প্রজেক্ট ফর এন এক্সাম্পল। ওকে, সেভ করে নিচ্ছি। এবার আমি এটাকে রিলোড ওপেন করব সার্ভারের সাহায্যে, লাইভ সার্ভারের সাহায্যে। সো ওপেন উইথ লাইভ সার্ভার দিয়েছি এবং হোপফুলি এটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন চলে এসেছে। টাইটেল এখানে দেখাচ্ছে ই-কমার্স প্রজেক্ট। সো পারফেক্টলি সব কিছু কাজ করছে। তো চলুন আমরা দেখি এখানে বেসিক কী কী সেটআপ আমরা করতে পারি। তো অলরেডি এইখানে দেখতে পাচ্ছেন ম্যাটার অনেকগুলো ট্যাগ রয়েছে, ম্যাটা ট্যাগ, বাট অ্যাটলিস্ট আমি যে কাজটা করতে যাচ্ছি শুরুতেই আমি ম্যাটার ডেসক্রিপশন ট্যাগটা এখানে অ্যাড করে নিতে যাচ্ছি, বা ডেসক্রিপশন অ্যাট্রিবিউট, যার সাহায্যে আমার এই ওয়েবসাইটটা অ্যাক্সেসেবল থাকে, ওকে, বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ থাকে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য এই কাজটা করছি। সো এখানে জাস্ট বলে দিচ্ছি দিস ইজ অ্যান ই-কমার্স প্রজেক্ট। ইয়া, দ্যাটস অল, আই থিঙ্ক দ্যাটস এনাফ for making Anis Express whatever. So আমি এখানে আমার ইচ্ছা মতো কিছু টেক্সট দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো টেক্সট দিতে পারেন, রাইট। এবং এখানে শুরুতে আমি যে কাজটা করছি, জাস্ট আমি একটি H1 নিচ্ছি যাতে করে আউটপুট আমরা চেক করতে পারি, ওয়েলকাম টু ই-কমার্স, অথবা আমি দিচ্ছি এখানে Anis Express। ওকে, দ্যাটস অল, ফাইন। অ্যান্ড আই হোপ আমরা এখানে আউটপুট দেখতে পারবো এবং পারফেক্টলি আউটপুট দেখা যাচ্ছে। সো ফার সো গুড, কোনো প্রবলেম নেই এতটুকু পর্যন্ত। এবার যে কাজটা করব, আমি লক্ষ্য রাখবেন যেহেতু আমাদের সব কিছু ঠিকঠাক মতো রান হচ্ছে, সেক্ষেত্রে আমরা কিছু কাজ আর্লি স্টেজে করব। সেটা হচ্ছে সিএসএস এর জন্য আমরা কিছু সেট আপ করবো যেটা কিনা রিসেট কোড হিসেবে কাজ করবে। তো এখানে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি style.css নামে একটি ফাইল তৈরি করে নিয়েছি। অ্যান্ড দেন এইখানের মধ্যে আমি যে রিসেট কোডটা অ্যাড করতে যাচ্ছি সেটা লেখা শুরু করে দেব। তো আমি তার আগে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি যে রিসেট কোড অ্যান্ড কমন কোড স্টার্টস হিয়ার। ওকে, সো আমরা যে কমন কোডগুলো করব সেগুলো এইখানের মধ্যে রাখবো এবং এখানে অ্যান্ডস হিয়ার দিয়ে দিচ্ছি। সো এই কমেন্টসের মধ্যে আমাদের যে রিসেট কোড বা কমন কোডগুলো থাকবে সেগুলো রেখে দেবো যাতে করে খুব সহজেই আমরা খুঁজে বের করতে পারি। তো প্রথমেই আমি যে কাজটা করতে যাচ্ছি রিসেটের জন্য আমাদের যেটা রয়েছে অ্যাস্ট্রিক সিম্বল সেটা এখানে ব্যবহার করবো, অর্থাৎ দি ইউনিভার্সাল সিলেক্টর। এবং এর সাহায্যে যে প্রপার্টিগুলো ইউজ করি আমরা অনেকবার করেছি, এগুলো নতুন করে ডিসকাস করার কোনো কিছু নেই। তাই আমি আগেই রেকমেন্ড করেছি যারা HTML CSS এর ভিডিওগুলো দেখেননি, মেক শিওর সেই ভিডিওগুলো দেখার পরেই এই প্রজেক্টে আসবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। অ্যান্ড দেন যে কাজটা করতে যাচ্ছি, এখানে লিস্ট স্টাইল টাইপ আমি বাই ডিফল্ট নান রেখে দিচ্ছি যাতে করে লিস্টের জন্য কোনো এখানে আপনার যে সিম্বলগুলো আসে সেই সিম্বলগুলো যাতে না আসে লিস্টের জন্য, বাই ডিফল্ট আনঅর্ডার লিস্টের জন্য যে সিম্বলগুলো আসে। ওকে, দেন মার্জিন আমি 0 রেখে দিচ্ছি এবং প্যাডিংও 0 রেখে দিচ্ছি। এবং এগুলো করার পর ডেফিনেটলি আমি একটু চেঞ্জ দেখবো স্ক্রিনে এখানে আশা করি। বাট এখনও পর্যন্ত আমরা এই CSS ফাইলকে আমাদের HTML-এ আমরা লিঙ্ক করিনি। তো লিঙ্ক করার জন্য ডেফিনেটলি আমার হেডে চলে আসতে হবে, হেডের আন্ডারে যে কোনো জায়গায় আমি এই কাজটা করতে পারবো। তো আমি এই কাজটা এখানে করে নিচ্ছি, লিঙ্ক CSS, দেখতে পাচ্ছেন লিঙ্ক করা ডান। এবং এখানে তার এফেক্টটাও আপনারা দেখতে পাচ্ছেন, মার্জিন প্যাডিং 0 হয়ে গিয়েছে, রাইট। দেন আমরা এখানে আর কি করতে পারি, রিসেটের জন্য আমরা আউটলাইন যেটা রয়েছে সেটাকে নান করে দিতে পারি। সো আউটলাইন নান। অ্যান্ড ফাইনালি টেক্সট ডেকোরেশনকেও নান করে দিতে পারি। বাই ডিফল্ট লিঙ্কের জন্য যে আন্ডারলাইনগুলো রয়েছে সেইগুলোকে আমরা কি করে দিতে যাচ্ছি, নান করে দিতে যাচ্ছি, অর্থাৎ সেখানে কোনো বাই ডিফল্ট লিঙ্কের জন্য কোনো আন্ডারলাইন দেখাবে না। ওকে, ফাইন।
অ্যান্ড দেন HTML-কে আমি এখানে সিলেক্ট করতে যাচ্ছি এবং বলে দিতে চাচ্ছি যখন আমরা স্ক্রলিং করব সেটা যাতে স্মুথ হয় সেজন্য আমি এখান থেকে এই প্রপার্টিটা ব্যবহার করে নিচ্ছি। আর যখনই আমরা কোনো ইমেজ ব্যবহার করব সেই ইমেজের জন্য আমি এখানে একটা সেটআপ রেখে দিতে চাচ্ছি রিসেট কোড হিসেবে। সেই ইমেজের উইথ সে যার মধ্যে থাকবে সেই প্যারেন্ট অনুযায়ী 100% উইথ নেবে এবং হাইট অটোমেটিক্যালি হবে, অর্থাৎ এখানে আমি রেসপন্সিভ করার চেষ্টা করছি ইমেজটাকে। দ্যাটস অল। আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা দেখি আর কি কি করা যায় ইনিশিয়াল সেটআপের জন্য। আমাদের অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমরা যে আইকনগুলো অ্যাড করব আমাদের ই কমার্স প্রজেক্টে, সেই ই কমার্স প্রজেক্টের আইকনগুলো ইউজ করার জন্য আমরা যেহেতু ফন্ট অসম ব্যবহার করব সেক্ষেত্রে ফন্ট অসমটাকে এখানে কানেক্ট করতে যাচ্ছি। তো ফন্ট অসমের সিডিএন লাগবে, সিডিএনের সাহায্যে আমরা কানেক্ট করব। সেই জন্য আমি ফন্ট অসম সিডিএন এখানে লিখে সার্চ দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন cdnjs.com যে সাইটটা রয়েছে সেইখান থেকে আমি এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা allmean.css এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং index.html এ আমার যে এইখানে স্টাইল রয়েছে, যে কাস্টম স্টাইল আমি তৈরি করেছি তার ঠিক উপরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। সো এটা হচ্ছে ফন্ট অসমের জন্য, এখানে বলে দিতে পারি এটা হচ্ছে ফন্ট অসম সিডিএন। ওকে, অবশ্যই এখানে স্পেলিং মিস্টেক করব না, ফন্ট অসম সিডিএন, দ্যাটস অল। নাও আমার মনে হয় যে বেসিক যে সেটআপগুলো দরকার আমরা সেই সেটআপগুলো করে নিয়েছি, বাট আমি চাইলে এখানে আরও কিছু বেসিক সেটআপ করতে পারি, সেগুলো এখানে করে নিচ্ছি। আমি এখানে যে কাজটা করব যে প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার যেগুলো ব্যবহার করব কিংবা যে প্যাডিং আমি ব্যবহার করব বা বর্ডার রেডিয়াস বক্স শ্যাডো যেগুলো ব্যবহার করব সেগুলো আমি ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে যাচ্ছি, সিএসএস ভেরিয়েবলের মধ্যে, যাতে করে তাদেরকে ফিউচারে আমি খুব সহজেই এক জায়গা থেকে ব্যবহার করতে পারি। সো সিএসএস ভেরিয়েবল নিয়ে অলরেডি আমি অনেক আলোচনা করেছি, নতুন করে কোনো কিছু এখানে আলোচনা করতে যাচ্ছি না, তাদেরকে আমি রুট এর মধ্যে রাখবো এবং এইখানে যে কাজটা করতে যাচ্ছি প্রাইমারি কালার নামে একটি ভেরিয়েবল সিএসএস ভেরিয়েবল তৈরি করতে যাচ্ছি এবং তার কালার হিসেবে এখানে আমি যেটা অলরেডি ব্যবহার করেছি আমার প্রজেক্টে RGB11 দেন 181 অ্যান্ড দেন 48 এই কালারটা আমি ব্যবহার করতে যাচ্ছি, রাইট। অ্যান্ড দেন আমি এখানে সেকেন্ডারি কালার নেব, একটা কালার সেকেন্ডারি কালার হিসেবে নেব। সো সেই জন্য কপি পেস্ট করে বসিয়ে দিলাম এখানে এবং এখানে দিচ্ছি সেকেন্ডারি কালার। ওকে, এবার আমি RGBA ব্যবহার করব এবং এখানে কালার চেঞ্জ করে নিচ্ছি একটু 36 অ্যান্ড দেন 122 হবে নেক্সট ওয়ান অ্যান্ড দেন নেক্সট ওয়ান হবে 55 অ্যান্ড ফাইনালি এখানে অপাসিটির জন্য আমি 0.9 ব্যবহার করব। ওকে, সো দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার প্যাডিং এর জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, প্যাডিং এর জন্য 0.5 rem নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো অবশ্যই ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। অ্যান্ড ট্রানজিশন নামে একটি ভেরিয়েবল নিচ্ছি যেটার কাজ হচ্ছে অল সবাইকে ট্রানজিশন করা এবং 0.3 সেকেন্ডের জন্য। সো এই ভেরিয়েবলগুলো এখন আমি ডিক্লেয়ার করে রাখছি যাতে করে পরবর্তীতে খুব সহজেই আমি ব্যবহার করতে পারি। অ্যান্ড দেন বর্ডার রেডিয়াস লাগবে আমার এই প্রজেক্টে, সো আমি বর্ডার রেডিয়াস নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং বর্ডার রেডিয়াসের ভ্যালু হিসেবে 0.6 rem নিচ্ছি। ওকে, ফাইনালি আমি বক্স শ্যাডোর জন্য একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করব বক্স শ্যাডো অ্যান্ড এখানে বক্স শ্যাডোর ভ্যালু হিসেবে এক্স এক্সিসের জন্য 0.1 rem দেন 0.2 rem হচ্ছে ওয়াই এর জন্য, 0.8 rem হচ্ছে ব্লার এর জন্য অ্যান্ড ফাইনালি এখানে আমি RGBA ব্যবহার করব। সো এখানে ভ্যালুটা হচ্ছে 205 and then 202 and then 202 again and finally the opacity is going to be 0.5. That's all. Okay, সো অনেকগুলো ভেরিয়েবল এখানে আমি ডিক্লেয়ার করে নিলাম যাতে করে পরবর্তীতে খুব সহজেই ব্যবহার করতে পারি। অ্যান্ড বেসিক সেটআপ এতটুকুই থাকবে, আশা করি আপনারা আমার সাথে বেসিক সেটআপ করে নিয়েছেন। তো এবার আমরা মুভ করব যে কিভাবে ন্যাপবার তৈরি করতে হয় সে প্রসঙ্গে আমরা এবার জানার চেষ্টা করব। তবে তার আগে এখানে আমি মেক শিওর করে নিতে চাচ্ছি যে প্রজেক্টটা ঠিকমতো রান হচ্ছে কিনা এবং প্রজেক্ট পারফেক্টলি রান হচ্ছে। আমি চাইলে এখানে চেক করে নিতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অবস্থা কি এইরকম এই পর্যায়ে। তো সেই জন্য আমার যে কাজটা করতে হবে অ্যাপ্লিকেশনে এবং ডেফিনেটলি অ্যাপ্লিকেশনের লাইট হাউসে যেতে হবে। লাইট হাউসে যাওয়ার পর এইখান থেকে আমরা মোবাইলের জন্য অ্যাক্সেসিবিলিটি এবং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেক করতে পারি। তো এই ক্ষেত্রে আমি জাস্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা চেক করতে যাচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সোফার। যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি আমি সেই সাজেশনটা ইউজ করার চেষ্টা করব। তো এখানে একটু সময় নেবে কিভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন চেক করতে হয় বা ওয়েবসাইটের রেসপন্সিভনেস চেক করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা অলরেডি শিখে নিয়েছেন আমার HTML CSS এর ভিডিওগুলো থেকে। তো দেখতে পাচ্ছেন এটা 100% সার্চ ইঞ্জিন অপটিমাইজ। সো আমরা সব কিছু ঠিকঠাক মতো করেছি। তো এবার চলুন আমরা দেখে নিব কিভাবে ন্যাপবার ডিজাইন করতে হয়।